আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি যেন ভালো থাকেন। তো আমার রেসিপিটা কেমন হইলো, আমার রান্নাগুলো কেমন হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে না জানাইলে, ভুল না ধরাইলে কেমনে আমি শুধরামো বলেন? আপনারা তো বড় বড় ভাই বোনেরা শেফ আছেন, বাবুর্চি, বাংলাদেশ, বিদেশ, সারা বিশ্ব সবাই আমার ভুলটা ধরিয়ে দিবেন। এটা হইলো গরুর মাছ, এটা হইলো খাসির মাছ, এটা হইলো কালাবোনা। অনেকে মাংস বলেন, আমরা মাংস বলি না, কেননা মাংস করলে হারাম, মার অংশের লোকে মাংস হয়ে যায়। আমরা হাদিস মোতাবেক আমরা মাংস বলি না, আমরা গোস্তই বলি। তাই আমার এই কালাবোনাটা, এই যে বিরিয়ানি, এই যে বর দেখেন, এই যে কলিজা দেখেন, কলিজা, এই যে ব্রয়লার মুরগি, এটা আমি রাঁধছি। লোকে হালকা করে আলু দিয়েছি, কচুরলতি চিংড়ি মাছ, গেলা মাছ, পুঁই শাক, আলু দিয়া, কাতল মাছ, কষা কলা দিয়া, এই যে জাটকা মাছ, সিম আলু দিয়া, এই যে জাটকা সিম আলু দিয়া, এই যে পাঁচমিশালি সবজি, সিম ভাজি, করলা ভাজি। দেখেন, তবে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর খাইতে চলে আসবেন এম্বাসির পিছনে মারিয়া রেস্টুরেন্ট 99 কেকের সাথেই চলে আসেন আপনারা খাইতে। যে দোকানের ভিতরে কাজ চলতে আছে, এই জন্য কথা নাও শোনা যাইতে পারে। তবে উল্টো টুইলে আমার দৃষ্টিতে দেখবেন, কেউ অবহেলা করে কথা কইবেন না, নিন্দা করবেন না। সবাই মানুষ, আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা সবাই